বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে দেখো যে তোমাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ষষ্ঠ অধ্যায়ের যেমন আজকে আলোচনা করব তাপ বলতে কি বোঝায় সেটি নিয়ে। যে তাপ হলো পদার্থের অণুগুলোর কম্পন ও গতির কারণে সৃষ্টি শক্তি, অর্থাৎ তাপ পদার্থের অণুগুলোর এলোমেলো গতির ফল। পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়। কোনো পদার্থের মোট চাপের প্রতি মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। কোনো বস্তুতে তাপ প্রদান করার ফলে এর অণুগুলোর ছোটাছুটি বৃদ্ধি পায়, ফলে এর গতিশক্তিও বেড়ে যায়। অণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হয়। সুতরাং তাপ পদার্থের আণবিক পরিবর্তন আণবিক গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা যে তাপ কি, পরবর্তী তাপমাত্রা বলতে কি বোঝায়? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতির জন্য তাপ প্রবাহ। তাপ পরিমাত্রা একক হলো জুল। যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়, অর্থাৎ তার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে 0 কেলভিন -273.15 ডিগ্রি সেলসিয়াস থেকে 460 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। মহাবিশ্বের থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব হয় সাধারণত। অর্থাৎ তাপ, এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে তাপ কি, পরম তাপমাত্রা বলতে কি বোঝায়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে দেখো যে তাপ বলতে কি বোঝায়। এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, আমরা যেন তোমাদের ভিডিওগুলো খুব সহজে প্রোভাইড করতে পারি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।